হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অটোর থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 11টা আর আমি এখন যাচ্ছি দিদি বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে দিদি বাড়ি হাইস্টলি 15 মিনিট লাগে যেতে অটোতে। তো ওই জন্য অটোতে মা উঠিয়ে দিয়ে গেছে রাস্তা থেকে আর আমি এখন দিদি বাড়ি যাচ্ছি। তো দিদি বাড়ি যাওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ আমি আর দিদি এক জায়গায় যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এদিকে বাজারে নেমে গিয়েছি আর তারপরে দিদি বাড়িও চলে এসেছি। দিদি এসে দেখেছি রেডি হয়ে গেছে। তো এদিকে রাস্তায় বেরিয়ে গেছি আমি আর দিদি। তো বেরিয়ে যাওয়ার পরে এখন রাস্তায় গিয়ে আবার অটোতে উঠে যাব। তো এদিকে অটো পেয়ে গেছি, অটোতেও উঠে গিয়েছি। তো এদিকে অটোতে ওঠার পরে দেখছি বাইরে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতেই পারে। এতক্ষণ কটকটে রোদ ছিল আর এখন ওয়েদারটা মেঘ করলেও খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু গরম একটুও কমেনি। মানে এত গরম পড়েছে কি বলবো তোমাদের। আর এদিকে আমরা গন্তব্যস্থলের দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো তারপরে আমি আর দিদি একটু ভিডিও করছিলাম। আর তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো সামনেই তো পুজো, আর কয়েকটা দিনেরই অপেক্ষা পুজোর আগে দিদি করবে চুল স্ট্রেট। তো তাই জন্যই আমরা গিয়েছিলাম পার্লারে চুল স্ট্রেট করার জন্য। তো ও প্রত্যেকবারই করে, তো এবার কেন বাদ দেবে, ওই জন্য আগেই চলে এসছে। তো এদিকে আজকে ওর চুল স্ট্রেট করার অ্যাপয়েন্টমেন্ট ছিল আর কি। তো এদিকে আমিও চলে এসেছি ওর সাথে, ও একা আসবে ওই জন্য আমাকেও নিয়ে এসছে। এখন দিদি বলেছে না আসলে হয় বলো তো। তো যে চুল স্ট্রেট করে তার তো কোনো নেই, কারণ সে করছে। আর যে বসে থাকে তার কতটা বিরক্তি লাগে তোমরা জানোই, যারা বসে থেকেছো আর কি। মানে এতটা টাইম লাগে, আমার তো বসে বসে বিরক্তি ফিল করছিলাম প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এদিকে ও বসে গেছে আর ওর চুলগুলো মানে ভেজা ছিল, তাই ওর চুলগুলো ড্রাই করে দিচ্ছে। তো বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলো, তাই জন্য আর এখানে শ্যাম্পু করেনি। আর এইদিকে যে স্ট্রেট করবে তার একটা মানে ইউটিউব বা কোনো কিছু হয়তো ভিডিও আপলোড করবে, তাই জন্য ভিডিও করছিল। তো তারপরে আমি চলে গেছিলাম বাইরে আর তোমাদের দেখাচ্ছিলাম যে এই পার্লারটায় এসেছি আমরা। জাইবু এসেছিলো, জাইবুর সাথে কিছু কথা ছিল তাই বাইরে গিয়েছিলাম। তো তারপরে আমি একটু দেখালাম তোমাদের, তারপরে ভিতরে চলে এসেছি। তো এখন ওর চুলে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে এখন। তো তোমরা তো জানো যে এই চুল স্ট্রেট করতে অনেক প্রসেসিং, অনেক কিছু হয়। তো আমি তো বসে বসে পুরো বিরক্তি ফিল করছিলাম। যাই হোক, এখন ক্রিম অ্যাপ্লাই করে হয়তো 1 ঘন্টা রাখতে হবে চুলে। তো এদিকে চুলে রাখা হয়ে গেছে, এখন আমার দিদি চুলে শ্যাম্পু করে দিচ্ছে। আমিও মাঝে মাঝে ভাবি যে আমিও চুল স্মুথনিং বা মানে কিছু করব স্ট্রেট জাতীয় জিনিস, কিন্তু তারপরে আবার ভাবি যে চুলগুলো যদি নষ্ট হয়ে যায়, এত ভালো চুল আমার, মানে আমার চুল আমার ভালোই লাগে। মাঝে মাঝে আবার ভাবি যে না স্ট্রেট করব, কিন্তু অনেকেই আমায় বলে যে চুল স্ট্রেট করার পরে চুল ড্যামেজ হয়ে যায়। আর তারপরে চুল স্ট্রেট করার পরে 2-3 দিন চুলের যত্ন নেওয়া হবে, তারপরে যাকে তাই হয়ে যাবে। তাই আমি ভাবি যে না ঠিক আছে, আমার চুল এরকমই ভালো। তো যাই হোক, যারা করে তাদের তো অভ্যাস হয়ে গেছে, তারা করবেই। তো যাই হোক, আমার দিদিও বলে যে তোর করতে হবে না, তাই আমি আর অত গ্রাহ্য দিই না আর কি। তো এদিকে দেখতেই পারছো চুলগুলো স্ট্রেট করা হয়ে গেছে। আর তারপরে অনেকগুলো প্রসেস ছিল, সবগুলো তো আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, আর ইচ্ছাও করেনি। এক ভিডিও কতবার নেব বলো তো, তোমরাও লাস্টে বোর ফিল করবে, ওই জন্য আমি আর ওই ক্লিপগুলো নিইনি। তো এদিকে ওর চুলগুলো স্ট্রেট করা হয়ে গেছে, এখন চুলগুলো কেটে দেবে। তো দেখো চুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের ভিডিওটা হয়তো 8 থেকে 9 মিনিটের ভিডিও, আর আমরা সকাল 11টার সময় এসেছি আর বিকেল 6টার বাড়ি গিয়েছি। আমাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে হয়ে গেছে, এদিকে চুলটা কেটে দিচ্ছে। আর 3 দিন পর যে স্পা করবে তখন বলল যদি আরও কাটা লাগে সেইগুলো কেটে দেবে। তো যাই হোক, এখন এই দিদিটা ভিডিও করবে। তো যাই হোক, তোমরা দেখো, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। এদিকে সব ভিডিও সব করা হয়ে গেছে, আর এইদিকে এখন আমি চুলটা একটু কেটে নেব, কারণ আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল আর চুলের আগাগুলো ফেটে ফেটে গিয়েছিল, কারণ ওই জন্য চুল বাড়ছিল না। তো এদিকে তার জন্য আমি অনেকটা শর্ট করে চুলটা কেটে ফেলেছি।
আর আমার চুলের ভিতরে মানে একটা পোর্শন মনে হয় কি যে ক্রিম্পিং করা চুলে, কিন্তু আমি জানি না ওটা আমার কেমন করে হয়ে গেছে, আমি নিজেও জানি না। তো ওই দিদিটা সেটাই বলছিল। তো যাই হোক, চুল কাটি, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। কিন্তু আমি যে চুল কাটছি আমার মা জানেই না। আমি বাড়ি থেকে বলেছি একটুখানি চুল কাটবো, কিন্তু আমার মা যদি জানে যে আমি এতটা চুল কেটে ফেলেছি, আমায় যে কি করবে। কারণ আমার মা খুব ভালোবাসে বড় বড় চুল, আমারও ভালো লাগে, কিন্তু কি করা যাবে, এত যদি হেয়ার ফল হয় কিছু করার নেই আমার। তো যাই হোক, এই যে আমার চুল কাটা হয়ে গেছে। তারপর আমি আর দিদি একটু কফি খেতে গিয়েছিলাম একটা ক্যাফেতে। তো কফি খেয়েছি, আর ওইখান থেকে একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। আর এদিকে ঘুগনি খাবো, আমার দিদির ফেভারিট খাবার হচ্ছে ঘুগনি, নিরামিষ ঘুগনি ও খুবই ভালোবাসে খেতে। আর দেখেছো কতটা টেস্টি লাগছে। আর এই ঘুগনি খাওয়ার পরে তোমাদের কি বলবো আমার কি অবস্থা হয়েছে। আমি এই যে ভালোভাবেই যাচ্ছিলাম অটোতে করে বাড়ি, অটোর মধ্যে আমার প্রেশার ফল্ট করেছে, মানে প্রেশার পুরো লো হয়ে গেছে, আর মাথা ঘুরিয়ে কি অবস্থা তোমাদের কি বলবো। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, মানে যাচ্ছে তাই অবস্থা, আর কিছু বলার নেই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ি গিয়ে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আমি, দিদি ভিডিও করেছিল। এদিকে সবার পিৎজা খাওয়া হয়ে গেছে, আর এটা পরের দিন সকালকার ভিডিও। এদিকে মাম্মাম হয়ে গেছে রেডি। তো আমার তো কালকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, আজকে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো সবাই।